বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটু ভেন্ডির দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদম 5 মিনিটের বেশি লাগবে না এই রেসিপিটা রান্না করতে। আর খেতে কিন্তু গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে, সাথে রুটির সাথেও কিন্তু খুবই দারুণ লাগে। আর আমি এখানে দেখুন এরকমভাবে বানিয়েছি, কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ভেন্ডিগুলো আমি সব গোটা গোটা রেখেছি। এরকম দেখুন, ছোট বড় মিশিয়ে সব আমি গোটা গোটা রেখেছি। ভেন্ডিগুলো এইভাবে কেটে নেবেন আপনারা, কাটা মানে টুকরো টুকরো করার কোনো দরকার নেই, সব গোটা গোটা রাখবেন। তো এটা আমি এখন ভালো করে দেখুন এইরকমভাবে ভেন্ডিটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে আমি কিন্তু এখন লবণ টবণ কিছু দেবো না, জাস্ট এইভাবে ভেন্ডিটা আমি ভেজে নেব। যতক্ষণ না ভেন্ডিটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর ভেন্ডির যদি যে লালা ভাব থাকে, আপনারা ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেবেন, দেখবেন যে পিচ্ছিল বা লালা ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না, ভেন্ডির থেকে কেটে যাবে একদম। এইভাবে কিন্তু আপনারা ভেন্ডি রান্না করতে পারেন। দেখুন ভেন্ডিটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি ভেন্ডিটা ভেজে নিলাম। যারা ভেন্ডি খেতে ভালোবাসেন এইভাবে একবার রান্না করে খেতে পারেন বন্ধুরা, একদম সিম্পল রান্না। তো ভেন্ডিটা আমার হয়ে গেছে, আমি ভেন্ডিটা এখন নামিয়ে নেব। একটা প্লেটে ভেন্ডিটা আমি নামিয়ে নিলাম, নিয়ে আবারও কড়াইটা আমি বসিয়ে দেবো। আর কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে তেলটা হয়ে গেছে, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা জাস্ট একটু হয়ে গেলে আমি এখানে একদম নিরামিষ রান্না করছি, আদা আর টমেটো পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে। একটা বড় টমেটো আর একটু আদা আমি এখানে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট নিরামিষ আমি বানাচ্ছি এটা। আদা আর টমেটোর পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটা নাড়তে থাকবো। যতক্ষণ না এই মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। আর টমেটোর যে কাঁচা ভাবটা সেটা কিন্তু একদম কেটে যাবে। আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তো তাহলে কালারটা লাল হয়ে যাবে। আমি ওই জন্য এখানে শুকনো লঙ্কা বা রেড চিলি পাউডার আমি দিচ্ছি না, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। আর এই মশলা যখন তেল ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট অল্প করে লবণ দেবো, স্বাদ মতন লবণ দিয়ে দেবো যতটা লাগবে। যেহেতু ভেন্ডিতে ভাজার সময় আমি লবণ দিইনি, তাই আমি এখানে স্বাদ মতনই লবণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ পাউডার, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো, দিয়ে আবারও আমি এইভাবে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মেন হচ্ছে মশলা কষানোর কাছে যে কোনো রেসিপি টেস্ট বাড়ায়। দেখুন এইভাবে নাড়তে নাড়তে আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো। এইরকম তেল ছেড়ে দিয়েছে দেখুন। এখন আমি ভেন্ডিগুলো সব দিয়ে দেব। বন্ধুরা সরি, আমি ভেন্ডিটা যখন দিয়েছিলাম তখন কিন্তু কোনো কারণে আমি ক্যামেরাটা অন করিনি, তো তার জন্য দুঃখিত। আমি এই ভেন্ডিগুলো দিয়ে দেখুন এইভাবে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম। এইভাবে কষাতে হবে। যখন কষানো হয়ে যাবে তখন এখানে ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটা আমি দিয়ে দিলাম। সর্ষে যখন ভিজাবেন তখন একটু লবণ একটু সর্ষের তেল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে আর তিতো ভাবটা কিন্তু থাকবে না। আর গরম জলে সবসময় সর্ষে পাউডারটা ভিজিয়ে রাখবেন। দেখুন এইভাবে আমি এখন, আর একটু জল লাগতে পারে, তো আমি জল লাগলে দেবো, না হলে দেবো না। এইভাবে আমি কিন্তু এখন ঢাকা চাপা দিয়ে দেবো ভেন্ডিটাকে। ভেন্ডি কিন্তু ভালো সিদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগে না, ভেন্ডিটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে। তো অলরেডি দেখুন আর জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেই যথেষ্ট। এখন আমি এর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি এটা হতে দেব। 6 মিনিট পরে ফিরে এলাম, দেখুন অলরেডি ফুটে গেছে, আর এরকম গ্রেভিটাও কমে গেছে একদম। এখন আমি ওপর থেকে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা চাইলে ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তাই আমি আর জিরে গুঁড়োটা দিলাম না। এইভাবে একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে ব্যাস, গরম গরম ভাতের সাথে এই ভেন্ডির এই রেসিপিটা আপনারা পরিবেশন করতে পারেন। ফাটাফাটি লাগে এই রেসিপিটা। একদম রেডি হয়ে গেছে ভেন্ডির রেসিপিটা। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু ভেন্ডি
একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। খেতেও কিন্তু দারুণ লাগে ভেন্ডির এই রেসিপিটা। আপনারা সবাই বানান দেখি, কিন্তু আমি আমার মতন করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি সার্ভ করে দিচ্ছি, দেখুন কী দারুণ হয়েছে ভেন্ডির এই রেসিপিটা। আমি খুব ভেন্ডি ভালোবাসি, তাই আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি সবার সাথেই থাকি সবসময়, একদিন দুদিন দেরি হলে আমি ভিডিওটা দেখে দিই। বাই বাই, টাটা।